আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজ কবুতরের রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই সুস্বাদু রেসিপিটি দেখাবো। আমার সঙ্গেই থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 2টি কবুতর। সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি সুন্দর করে কেটে ছোট ছোট পিস করে নিব। দেখতেই পাচ্ছেন আমি পিস করে নিয়েছি। নিয়ে নিয়েছি কিছু রসুন কুচি, নিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি, ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। এইভাবে ভেজে নিব কিছুক্ষণ। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, দিয়ে দিব আদা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। দিয়ে দিব সামান্য পানি, যাতে মশলাটা সুন্দরভাবে মিক্স হতে পারে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আমি। নিচের দিকে যাতে লেগে না যায় সেজন্য কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে নিব। আবার নেড়ে চেড়ে নিব যাতে নিচের দিকে লেগে না যায়। মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে আমি আবার কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যাতে মশলাটা ভিতর থেকে সুন্দরভাবে হতে পারে। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে, তেলগুলো ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব কবুতরের মাংস। নেড়ে চেড়ে নিব। আবার মশলা যাতে ভালোভাবে মিক্স হয় তার জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, যাতে নিচের দিকে লেগে না যায়।
দিয়ে দিব পেঁয়াজ ব্লেন্ড করা পানিটা। এখন আবার ভালো করে নেড়েচেড়ে নিব যাতে মশলাটা সুন্দরভাবে মিক্স হতে পারে। এখন আমি দিয়ে দিব আরও এক্সট্রা কিছু পানি যাতে মাংসটা ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হতে পারে তার জন্য। এখন আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। দিয়ে দিব এখন ঢাকনা। এভাবে কিছুক্ষণ রান্না হতে থাকবে। এভাবে কিছুক্ষণ পর পর আমি ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষের দিকেই। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে মনে হচ্ছে। এখন আমি চুলা অফ করে দিয়েছি। আমার রান্না শেষ। এখন আমি পরিবেশন করে নিয়েছি কবুতরের মাংস। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের রান্না। তো বন্ধুরা, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কবুতরের এই রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।